নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। দাদা, আপনি একবার বললেন কি যদি এটা ঠিক হয়ে যায়, কি কারা ন্যায্যভাবে পেয়েছে, কারা মানে ইলিগালি পেয়েছে, যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না, আপনি এটা বলেছেন। না, আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে কোনো দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। তারা তো বললেন আপনাদের আনরুলি বিহেভিয়ার নিয়ে আপনাদেরকে নিয়ে কিছু অসন্তুষ্ট ছিল বললেন তো। হ্যাঁ, কিন্তু একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি জায়গা না। এসএসসি বলছিল যে তারা এই সেগ্রিগেশনটা কি করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবেন। আজকে তাদের যে বক্তব্য সেটা থেকে কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে? তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কি হয়। আজকে বললেন কি এসএসসি যদি এফিডেভিট করে সেগ্রিগেট করে দেয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই? নিশ্চয়ই। তো আপনাদের কোনো আশঙ্কাও রয়েছে যে হাইকোর্টে তো এটা হলো না, সুপ্রিম কোর্টে কি করে দেবে ওরা? ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে। দেখা যাক কি দেয় ওরা। অর্থাৎ আপনারা শুনলেন হাইকোর্টের যে সিবিআই নির্দেশ সেটা বহাল রাখলো সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যে সিবিআই নির্দেশ দিয়েছিল সেটা বহাল রাখলো সর্বোচ্চ আদালত। তবে এখনই চাকরি যাচ্ছে না 26,000 জনের। কারণ আমরা সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি, তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার শিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট, ফলে ইন্টারিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেননি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে। বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে একদম বলেছে। সেটা কোন ক্ষেত্রে সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কী হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে।